এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো সকাল সকালে আমি তোমাদের ভাইয়াকে নিয়ে একটু মুন্সিগঞ্জ যাইতেছি। ওইখানে আমাদের একটু বিশেষভাবে দরকার আছে, এই কারণে খুব সকালে বের হয়েছি। এখন সকাল 6টা বাজে। ফজর নামাজ পড়ে আর ঘুম আসি নাই, নামাজ পড়ার সাথে সাথেই রেডি হয়ে বের হয়ে গেছি। এজন্য রাস্তাঘাট একেবারে ফাঁকা, তেমন একটা লোকজন নাই, একদম হালকা, একদম 2-1 জন মানুষ দেখা যায়। আর এই তো আমরা চলে আসছি পোস্তখোলা ব্রিজের নিচে। এখান থেকে সিএনজিতে যাব মুক্তারপুর ব্রিজের উপর হয়ে। আর সিএনজিতে উঠছি আমরা 2 জন না, আরও 2 জন আছিল। আর এই যে দেখতে দেখতে চলে যাইতেছি, জানি না কতক্ষণ লাগবে। অবশ্য আমি এই পথ দিয়ে কখনো মুন্সিগঞ্জ যাই নাই, তো এই প্রথম তোমাদের ভাইয়ার সাথে যাচ্ছি আমি। তাই আমরা যাওয়ার পরে বেশি দেরি করব না, কাজ শেষ হলে ফিরে আসব। কারণ আসার পরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার খালাতো বোনের বাসায় বেড়াতে যাব। ধানমন্ডি আমার খালাতো বোন থাকে, তো ওইখানে যাব। বাচ্চারাও আশায় আছে, বাসার মধ্যে ওদের রেখে আসছি। কারণ এত সকালবেলা যেহেতু আমরা যাওয়ার পরে আবার সাথে সাথেই কাজ শেষ হলে ফিরে আসব, তার মানে বাচ্চাদের নেওয়া কোনো মানেই হয় না। আরও শুধু শুধু বাচ্চাদের ঘুম নষ্ট, আরও কষ্টও হবে খুব। এই কারণে ওদের বাসায় রেখে আসছি। ভাল লাগলো এই দিকটা, কারণ এই দিকটা কখনো দেখি নাই। আর আমরা যেখানে আসছি ওই পাশের বাড়িটাও এত সুন্দর, মাশাল্লাহ, খুব ভাল লাগছে। আমরা এখানে আসছি, বাড়িটা খুবই সুন্দর। আমি আবার ভিতরে গিয়ে পুরাটা ঘুরে ঘুরে দেখলাম। তাই মুন্সিগঞ্জ শহরের মধ্যে এখানে গ্রাম ও শহরও একসাথে মিলানো, এখনও অনেকটা আছে গ্রামের মতো কিছু কিছু জায়গা। তা বাড়িটা খুবই ভালো লাগছে আমার কাছে, আমি ভিতরেও গেছিলাম। আর এই তো আমরা ঢাকাতে ফিরে আসছি। এখন যেহেতু আমরা মুন্সিগঞ্জ গিয়েছিলাম, ওইখানে কাজ শেষ করে ঢাকা আসছি, তাই সম্পূর্ণ ভিডিওটা নিয়ে নেই। আসার পরে খুবই ক্ষুধা পাইছে, এ কারণে 2 জনে একসাথে খেয়ে নিলাম। বলল যে তুমি আসো আমার সাথে, একসাথে 2 জনে খাই। তা বসে আছি, খাবারের সম্পূর্ণ সব কিছু দেয় নাই, এ কারণে খাবারটাও শুরু করি নাই। আর এটা ঢাকা বংশাল আল রাজ্জাক হোটেল। এখানে খুবই খাবারের মান ভালো, প্রায় এখানে খাই। আর এই তো আমরা আমার খালাতো বোনের বাসায় চলে আসছি। এই বিকেলে আসছি অবশ্য। আসার পরে আবার খালাতো বোনের সাথে একটু বের হলাম, আমরা একটু ঘোরাঘুরি করব। আর ধানমন্ডি লেকের পাড়ও যাব, তাই এখান থেকে রিক্সা নিব। রিক্সা নেওয়ার পরে এখনও অবশ্য ঢাকার মধ্যে অ্যাভেলেবেল অটো পাওয়া যায়, তাই অটোতে বাচ্চারা ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে, ভালো লাগে। এ কারণে অটোতে আমরা সবাই একসাথে যাইতেছি। আর এই যে আবার ওভার ব্রিজও পার হইতেছে, কারণ এই দিকটায় নিচ দেওয়া যাওয়ার এলাও নাই, গেলেও খুব বিপজ্জনক। তাই আমি ওভার ব্রিজের উপর থেকে একটু ভিডিও নিলাম। ভাল লাগতেছে রাতের বেলা, প্রায় এখন 8টা বাজে, খুবই ভালো লাগতেছে। আমরা আবার অবশ্য একটু শপিংয়েও যাব, ওইখানে যে টুকটাক কিছু কেনাকাটা করে তারপরে আমরা লেকের পাড় যাব। তাই সবাই মিলে এই দিক দিয়ে যাইতেছি, আবার একটু ভিডিও করলাম, ভালো লাগলো খুব রাত্রের বেলাটা। আর এই তো লেকের পাড় আসার পরে সবাই মিলে ফুচকা খাইতেছি। আমার ছেলেও ফুচকা খাইতেছে, ওর খুবই ক্ষুধা পাইছে। অবশ্য ফুচকাটা একেবারে মজা ছিল না, একদম মচমচা না, ওদাই গেছে, একদম বাজে একটা ফুচকা ছিল। খাবারের বদলাম করতে হয় না, তারপরও খাইয়া কোনো মজাই পাইলাম না, টেস্ট লাগলো না।
তাই মনটাই খারাপ হয়ে গেছে, বাচ্চারাও বেশি একটা খুশি হইল না খাওয়ার পরে। সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা আবার যাওয়ার পথেও মার্কেটে ঢুকলাম। এখান থেকে হচ্ছে ল্যাপটপের জন্য কিছু জিনিস কেনাকাটা হবে, এ কারণে। আর এই তো কেনাকাটা শেষে বাসার দিকেও ফিরতেছি। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, সম্পূর্ণ ঘোরাঘুরি ভিডিও করা সম্ভব না, এই কারণে অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর এই তো বাসায় আসার পরে আমার ছেলে আবার ল্যাপটপের মধ্যে গেমস খেলতেছে। সবাই খুব আনন্দ করলো, খুব বিনোদন পাইলো একসাথে হওয়াতে। ওরা ভাই বোনেরা খুবই খুশি, আমার ছেলেরা, তারপর হচ্ছে আমার বোনেরও 2টা ছেলে। মাশাআল্লাহ, অবশ্য ওরা বড় হয়ে গেছে, একজন ভার্সিটিতে পড়ে, একজন হচ্ছে কলেজে পড়ে। তা আমার বাচ্চারা হচ্ছে অনেকই ছোট ওদের থেকে, তবে অবশ্য ওদের সাথে বন্ডিংটা খুবই ভালো, ওদের খুবই পছন্দ করে। এ কারণে ওদের বাসাতে আসা, কারণ ওরা ওদের সাথে থাকতে খুব পছন্দ করে, ভালো লাগে ওদের। এই বাসায় আমরা 2 দিন বেড়াবো, তারপরে বাসায় ফিরবো। সবাই আমাদের জন্য দোয়া করবা, সবাই যে যেখানে আছে অবশ্যই ভালো থাকবা। আর এই গেমসটা হচ্ছে 2-3 জন মিলে খেলে, ওরা 3-4 ভাই মিলে, ভালোই লাগে। বাচ্চা মানুষ, পরীক্ষা শেষ, অবসর সময়, এবার আমরা খুবই বেড়াইছি, অনেক জায়গায় বেড়ানো হয়েছে, সময়টা খুব ভালোই কাটাইছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।